নমস্কার সকলকে পলিশ কিচেনে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আলু, কুমড়ো আর পটল আর একটা টমেটো দিয়ে আমি একটা একদম সামান্য তেল মশলা দিয়ে চচ্চড়ি তৈরি করে দেখাবো। তার জন্য গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো 2 চামচে সরষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ আমি এখানে খুবই সামান্য দেবো। আর এখানে 3টে শুকনো লঙ্কা দিলাম আর হাফ চামচে কালো জিরে দিয়ে দিলাম। এই ফোড়নটাকে আমি একটু হাফ মিনিট মতন ভাজা করে নেব। সুন্দর একটা গন্ধ যখন বেরিয়ে আসবে তখনই আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। নাড়াচাড়া করে দিচ্ছি একটু। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, কুমড়ো আর টমেটো একসাথে দিয়ে দিলাম। 2 মিনিট নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে রাখা পটল। আমি সবজিটাতে আলাদাভাবে কোনো জল দেবো না, ঢাকা চাপা দিয়ে রান্না করব। সবজির জলেই সবজিটা পুরো সিদ্ধ হয়ে যাবে। একদম হালকা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই সবজিটা তৈরি করলে সেটা দিয়ে রুটি, পরোটা অথবা লুচি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পরিমাণ মতো 1 চামচে হলুদ আর হাফ চামচে লবণ দিয়ে দিলাম। আরও 2 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে দেখে নেব এবার কতটা সিদ্ধ হয়েছে। বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে আর একটু বাকি আছে। উপর দিয়ে আমি একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম 3টে। দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, যেহেতু এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আরও 1.5 মিনিট রান্না করে নেব। তৈরি হয়ে গেল আমার আলু, কুমড়ো আর পটলের চচ্চড়ি। অবশ্যই এভাবে একবার বাড়িতে তৈরি করবেন। এখানে আপনি ধনেপাতাও দিতে পারেন, আবার একটু ঘিও দিতে পারেন। আমি এখানে ঘিয়ের ব্যবহার করলাম, ধনেপাতাটা দিলাম না। তৈরি হয়ে গেল। এবার গরম গরম রুটি, লুচি অথবা পরোটা, ভাতের সাথেও কিন্তু খেতে মন্দ লাগবে না। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা দেখছেন চ্যানেলটি তারা অবশ্যই ফলো করবেন।